হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরমান হোসেন। আমাদের আজকের টপিক হচ্ছে সি বেসিক ডেটা টাইপস। সি প্রোগ্রামে কিভাবে ডেটা টাইপস কাজ করে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং প্রিন্টf স্ক্যানফ কিভাবে স্ক্যানফের মাধ্যমে আপনি ইউজার কাছ থেকে ইনপুট নেবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের লেকচার 2। আপনি যদি লেকচার 1 না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লেকচার 1টা দেখে নেবেন, তাহলে আপনার জন্য লেকচার 2 বোঝাটা সহজ হয়ে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল টপিকসে। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলে দেওয়া আছে ডেটা টাইপস, সাইজ বাইটস, ফরম্যাট স্পেসিফায়ার্স, ক্যারেক্টার। ডেটা টাইপ ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল হলো হচ্ছে শর্ট ফর্ম। সাইজ ক্যারেক্টার জন্য 1 বাইট এবং ফরম্যাট স্পেসিফায়ার্স %c, ইন্টিজার জন্য 4 বাইটস, ফরম্যাট স্পেসিফায়ার্স %d, ফ্লোটের জন্য 4 বাইট, ফরম্যাট স্পেসিফায়ার্স %f, ডাবলের জন্য 8 বাইটস, ফরম্যাট স্পেসিফায়ার্স lf। আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আপনি যদি বিবেচনা করেন যে এটা আপনার র্যাম, যখন আপনি ক্যারেক্টারটা ডিক্লেয়ার করবেন তখন আপনার র্যামের যে কোনো একটা জায়গা থেকে র্যান্ডমলি সিলেক্ট করে আপনাকে একটা 1 বাইটের একটা জায়গা দেওয়া হবে। যখন আপনি ইন্টিজার সিলেক্ট করেন তখন 4 বাইটের একটা জায়গা দখল করে র্যাম থেকে র্যান্ডমলি যে কোনো একটা জায়গা দখল করে আপনাকে দেওয়া হবে, এই অ্যাড্রেসটা দেওয়া হবে। যখন আপনি ফ্লোট ডিক্লেয়ার করবেন তখন সেম 4 বাইট দেওয়া যাবে। ফ্লোট হচ্ছে যখন আপনি দশমিক সংখ্যা নেবেন তখন আপনি ফ্লোট ডিক্লেয়ার করবেন। এই ছিল কথা। আমরা এখন চলে যাব আমাদের কোড ব্লকসে। দেখতে পাচ্ছেন আমার কোড ব্লকসটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি একটা ফাইল ওপেন করব, কন্ট্রোল শিফট এন প্রেস করবেন। একটা ফাইল ওপেন হয়েছে, এখন এটা সেভ করতে হবে। সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করবেন। তো আমি এখন যেখানে একটা নাম দিয়ে সেভ করছি, বেসিক টাইপ। ওকে, এখন আমরা সি প্রোগ্রামে বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা লিখবো। বেসিক স্ট্রাকচারটা লেখা হয়ে গেছে। তো এটা এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সি প্রোগ্রাম করার জন্য আপনাকে প্রথমে এটা ডিক্লেয়ার করে নিতে হবে, লিখে নিতে হবে। তো এটা নিয়ে বিস্তারিত আমরা লেকচার 1 আলোচনা করেছি, তো সেই জন্য আমি লেকচার 2 তে বলবো না। এটা আপনারা লেকচার 1 দেখে নেবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এখন যদি আমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই তাহলে অবশ্যই আমার ক্যারেক্টার ডেটা টাইপটা লিখতে হবে। ক্যারেক্টারের শর্ট ফর্ম হচ্ছে CHAR, এটা দিবেন। তারপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবলের জন্য আমি ডেটা টাইপটা লিখলাম, এখন আমি একটা নাম দিলাম ভেরিয়েবলে CH। তো এখন স্ক্যানফ এর মাধ্যমে আমি একটা ইনপুট নেব ইউজার কাছ থেকে। তো স্ক্যানফ এর জন্য আপনাকে লিখতে হবে SCANF, স্ক্যানফ। ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ডাবল কোটেশন দিবেন, পার্সেন্টেজ, ফরম্যাট স্পেসিফায়ার্স দিবেন, অর্থাৎ %c। আমি যেহেতু ক্যারেক্টার নেব সেই জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, সেটা আমরা এখানে দেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের জন্য %c ফরম্যাট স্পেসিফায়ার্স। তো এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার্স দিলাম, ডাবল কোটেশনের ভিতরে এখন কমা দেব, তারপরে দেব এম্পারস্যান্ড চিহ্ন। দেওয়ার পরে আমার ভেরিয়েবলটার নাম দিতে হবে CH, যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি। তো এখন আমার ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন যদি আমি কোডটা রান করাই, দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে ইনপুট দিতে বলছে। আমি ক্যারেক্টার একটা ইনপুট দিলাম, এই দেখতে পাচ্ছেন ইনপুটটা নিয়ে নিয়েছি। তো এখন আমি যে ইনপুটটা দিলাম সেটা যদি আমি প্রিন্ট করে দেখতে চাই সেজন্য আমাকে প্রিন্টf ব্যবহার করতে হবে। প্রিন্টf %c, কমা, এখানে কিন্তু আপনার এম্পারস্যান্ড চিহ্ন দিবেন। যখন আপনি স্ক্যানফ এর মাধ্যমে ইউজার কাছ থেকে ইনপুট নেবেন তখন আপনাকে অবশ্যই এম্পারস্যান্ড চিহ্ন দিতে হবে, না হলে আপনার কোড রং দেখাবে। আর যদি প্রিন্ট করতে চান যে ভ্যালুটা আপনি যে কোনো একটা ভ্যালু ভেরিয়েবল যদি আপনি প্রিন্ট করতে চান, সিএস ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রিন্টফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার্স দিবেন, তারপরে সিএস দিবেন এম্পারস্যান্ড ছাড়া। এখন যে আমি এটা রান করি, দেখতে পাচ্ছেন ইনপুট দিতে বলছে, তো আমি ইনপুট দিলাম এ। দেখতে পাচ্ছেন আউটপুটটা আমাকে দেখাচ্ছে এ। তো এখন যদি আমি দেখতে চাচ্ছি যে না, আউটপুটের আগে আমার আরেকটা লেখা থাকবে, যেমন প্রিন্টফ, যেমন রেজাল্ট।
রেজাল্ট। তো আমার এটা হচ্ছে একটা, এই printf এর কাজ হচ্ছে জাস্ট একটা মেসেজ, এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার্স কিন্তু আমি দিই নাই, তাহলে কোনো ভেরিয়েবল কিন্তু প্রিন্ট করবে না সে। এখানে জাস্ট আমি একটা মেসেজ লিখছি রেজাল্ট এবং কোলন সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। তো আমি যদি এখানে এখন রান করি তাহলে দেখতে পারবেন, আমি এবার ইনপুট দিলাম ওয়াই, দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট লেখাটা প্রিন্ট হচ্ছে, তারপরে এই যে ওয়াই যেটা ওয়াইটা প্রিন্ট হচ্ছে। এখানে কিন্তু দুইটা লাইনে লিখেছি, কিন্তু আমার আউটপুট কিন্তু দুইটা লাইন দেখে না, আউটপুট একটা লাইনে দেখেছে, কারণ আমি কিন্তু এখানে কোনো লাইন ব্রেক ইউজ করিনি। যদি আমি একটা লাইন ব্রেক ইউজ করতাম, তখন লাইন ব্রেক ইউজ করছি দেখবেন, এখন আমার এখানে প্রথমে স্ক্যানফ এর মাধ্যমে ইনপুটটা নেবে, ইনপুট নেওয়ার শেষে আমার printf এর মাধ্যমে রেজাল্টটা প্রিন্ট করবে, এই রেজাল্ট লেখাটা প্রিন্ট করবে আর কি। রেজাল্ট লেখাটা প্রিন্ট করার পরে এখানে কি আছে, স্ল্যাশ এন, এটা হচ্ছে লাইন ব্রেক, লাইন ব্রেকের কমান্ড। তো যখন আমি স্ল্যাশ এন দিচ্ছি তখন এই রেজাল্ট লেখাটা প্রিন্ট করার পরে একটা লাইন ব্রেক নেবে, লাইন ব্রেক নিয়ে পরের লাইনে এসে printf এর মাধ্যমে এই যে ভ্যালুটা প্রিন্ট করবে। আমি যদি এখন দেখি, একটু বললাম যে রান করে, এখানে একটু দেখি, এখন যদি আমি জেড লিখি ক্যারেক্টার, দেখতে পাচ্ছেন রেজাল্ট লেখাটা আগে প্রিন্ট করছি, তারপরে লাইন ব্রেক নিচ্ছি, তারপরে জেডটা প্রিন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্যারেক্টার ইনপুট নেবেন। এখন যদি আমি ইন্টিজারটা দেখাই, ইন্টিজারের জন্য শর্ট ফর্ম হচ্ছে আইএনটি ইন্টিজার। এখন আমি একটা ভেরিয়েবল নাম দিচ্ছি, এটার নাম দিলাম সিএইচ। তো স্ক্যানফ এর মাধ্যমে আমাকে মান নিতে হবে স্ক্যানফ। এখন এখানে পার্সেন্ট দিতে হবে ডি, কারণ এটা কিন্তু ক্যারেক্টার না, এটা নিচ্ছে আমি ইন্টিজার নেব, এই জন্য পার্সেন্ট ডি দিতে হবে। কমা দিলাম, এখন এম্পারসেন্ট চিহ্ন দিতে এবং ভেরিয়েবলের নামটা দিতে হবে। ভেরিয়েবলের নামটা আমি কি নামে ডিক্লেয়ার করছিলাম, সিএস নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম। তো এখন আমার ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে গেল। এখন আমি printf এর মাধ্যমে রেজাল্টটা প্রিন্ট করলাম, রেজাল্ট আর বি সিএলটি রেজাল্ট, কোনো আমি লাইন ব্রেক দিলাম না। তো এখন আমার, আপনি চাইলে এখানেও প্রিন্ট করতে পারেন যে পার্সেন্ট ডি কমা সিএচ। এখানে আমরা একটু আগে দেখাইছিলাম ক্যারেক্টার এইভাবে প্রিন্ট করি, কিন্তু এখন আমরা এটা একটু অন্য নিয়মে দেখাবো। আপনি এক লাইনে চাইলে প্রিন্ট করতে পারেন রেজাল্ট লেখাটা একটু পর্যন্ত, আমার এটা হচ্ছে একটা মেসেজ, এখানে কিন্তু আমি এখানে কোনো ফরম্যাট স্পেসিফিকেশন দেই নাই। যখন আমি এখানে পার্সেন্ট দিয়ে দেবো, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার্স দিয়েছি, ফরম্যাট স্পেসিফায়ার্স দিলে অবশ্যই আপনাকে কোন ফরম্যাট বা কোন ভেরিয়েবলটা আপনার প্রিন্ট করবেন সেটা দিতে হবে। তো আমি এখানে সিএস, তাহলে আমার পার্সেন্ট সি হলো একটা ডেটা টাইপ ইন্টিজার, ইন্টিজার জন্য পার্সেন্ট ডি দিলাম, সরি। তো পার্সেন্ট ডি দিলাম, এখন আমি পার্সেন্ট ডি দিয়ে সি এর যে ভ্যালুটা আছে ওটা আমি প্রিন্ট করব। তাহলে কমা দিব, পার্সেন্ট পার্সেন্ট ডি দিয়ে ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট ডি দেওয়ার পরে কমা দিব, তারপর সিএস দেব, ভেরিয়েবলটার নাম দেব। তারপর এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা মেসেজ, এটা জাস্ট একটা মেসেজ প্রিন্ট করবে। তারপর যখন একটা ফরম্যাট স্পেসিফায়ার্স পাবে, তখন কমার পরে যে ভেরিয়েবলটার নামটা আপনি লিখবেন সেটা প্রিন্ট করবে। আমি এখানে দিলাম, তারপর আমি দিলাম এখানে ওয়াই দিলাম, দেখতে পাচ্ছেন, ও সরি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনপুট দিচ্ছি কিন্তু ওয়াই, কিন্তু আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে 0। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমি কিন্তু এখানে বলছি যে আমি ইন্টিজার নেব, ইন্টিজার, কিন্তু আমি নিয়েছিলাম কি, আমি নিয়েছি কিন্তু ক্যারেক্টার, এটা কিন্তু একটা ক্যারেক্টার, এটা কিন্তু ইন্টিজার না, এই জন্য আমার এখানে ভুল দেখাচ্ছে। তো আপনারা, আমি যদি এখানে 10 দিই, 10, এটা একটা ইন্টিজার, দেখতে পাচ্ছেন রেজাল্টটা 10 দেখাবে। তো যদিও ভুল দিয়েছিলাম প্রথমে, আপনাদের ভুল দেওয়ার তার একটা বিষয় বুঝতে পারলেন যে আপনি ইন্টিজার নিলে আপনি ক্যারেক্টার দিলে ভুল দেখাবে, আবার ক্যারেক্টার নিলে আপনি ইন্টিজার দিলে, ক্যারেক্টার নিলে কিন্তু ইন্টিজার দিলে ভুল দেখাবে না, কারণ যখন আপনি ক্যারেক্টারটা আসলে কি, আপনি শুধু এ বি সি এগুলো একটা ক্যারেক্টার না, আপনার ক্যারেক্টারটা হচ্ছে আপনার 1 2 এগুলো একটা ক্যারেক্টার নিয়ে আচরণ করবে, সি প্রোগ্রাম স্টার হ্যাশ যাই দেবে আপনি সেটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নেবেন। কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে যদি আপনি আর দেন বা এক্স দেন, এগুলা কিন্তু আপনাকে ক্যারেক্টার হিসেবে নেবে না। এই ছিল আর কি আমাদের আজকের টপিকস, যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন দেখালাম, এবং স্ক্যানফ এর মাধ্যমে কিভাবে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিব সেটা দেখালাম, এবং কিভাবে printf এর মধ্যে ওই ভ্যালুটাই প্রিন্ট করবেন সেটা দেখালাম। তো এখন আপনি যদি এখানে, আমি যদি দুইটা ভেরিয়েবল অবশ্যই নিতে পারি। আবার আপনি এখানে, তো আমরা যখন প্রিন্ট করতেছি, দেখেন যখন প্রিন্ট করতেছি এখানে কোনো লেখা আসতেছে না, জাস্ট আমার কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছে, ইনপুট দিতে বলছে, আমি একটা ইনপুট দিচ্ছি সেটা প্রিন্ট করছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এখানে যখন আমি রান করব তখন আমার এখানে লেখা থাকবে যে ইন্টার ইনপুট, তারপর আমি ইনপুট দেব। তাহলে আমরা কি করতে হবে, তাহলে আমরা জাস্ট স্ক্যানফ এর আগে
স্ক্যানএফের আগে একটা printf লিখতে হবে। printf কমান্ড দেব যে এন্টার ইনপুট। এন্টার ইনপুট। এখন কি হবে, এখন হবে যখন এখানে আসবে 5 নাম্বার লাইনে আসার পরে printf এর মাধ্যমে এই মেসেজটা প্রিন্ট করবে। জাস্ট এই লাইনটা রান হওয়ার পরে 6 নাম্বার লাইনে আসবে। 6 নাম্বার লাইনে আসার পর স্ক্যানএফ পাবে। স্ক্যানএফের কাজ কি, ইনপুট নেওয়া। স্ক্যানএফের মাধ্যমে একটা ইনপুট নেবে। এবং 7 নাম্বার লাইনে যখন আসবে তখন এই পর্যন্ত এই এলাকাটা, এই যে প্রিন্টারটা কাজ করবে, তখন কি করবে, রেজাল্ট লেখাটা প্রিন্ট করবে। তারপরে ফরম্যাট স্পেসিফাই করলে পার্সেন্ট দিয়ে তার মানে একটা ইন্টিজার প্রিন্ট করবে। কোন ইন্টিজারটা প্রিন্ট করবে, কমার মাধ্যমে আমি বলে দিচ্ছি যে সিএস যে ইন্টিজার, যেটা আমি সিএস এর মধ্যে যে ইন্টিজারটা আছে ওইটা প্রিন্ট করবে। তো এখানে যদি আপনি অন্য একটা ভুলভাল দেন তাহলে কিন্তু প্রিন্ট করবেন, জিরো দেখাবে, গার্বেজ ভ্যালু। তো যখন আমি এখন রান করাচ্ছি দেখেন, এই যে দেখেন এন্টার ইনপুট লেখাটা চলে আসছে। কারণ এখানে প্রথমে আমি দিয়েছিলাম এন্টার ইনপুট, এই মেসেজটা প্রিন্ট করছি। এখন আমি ইনপুট দেব 20। এখন দেখতে পাচ্ছেন যে রেজাল্ট 20 দেখাচ্ছে। তো এই ছিল আর কি আমাদের আজকের টপিকস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।